ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে। তো তোমাদের যাদের এখনও ভূগোল পরীক্ষা হয়নি তার জন্য আমি একটি ভূগোলের প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের ফুল মার্কস থাকবে 30 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। তো 6-এর ভূগোলের এই প্রশ্নপত্রটি তোমরা একটু ভালো করে সলভ করে যাও এবং এখান থেকে যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই বলবো দেখে যেতে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসতে চলেছে। সুতরাং বড় প্রশ্নগুলোতে আসার আগে আমি প্রথমে ছোট প্রশ্নগুলো একবার তোমাদের সলভ করে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। প্রথমে 1-এ যেটা রয়েছে দেখো, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘোরে যে গ্রহ তার নাম কি? ইউরেনাস। নেক্সট, ভারতের সবথেকে জনবিরল রাজ্য কি? ভারতের সবথেকে জনবিরল রাজ্য হলো সিকিম। 3-এ বা গতে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম কি? মেঘনা। নেক্সট, জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহের আখ্যা দেন 2006 সালে। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 40 কিলোমিটার। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। দেখে নিচ্ছি, কতে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো কি? উত্তর হবে সহ্যাদ্রি পর্বত। তোমাদের আমি লিখে দিচ্ছি বানানটা, দন্তস্ব হয়েছে ফলা আকার, দয়রফলা হর্ষি, সহ্যাদ্রি পর্বত। নেক্সট, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু নাম কি? সেরেস। উত্তর হবে সেরেস, দন্তস্ব একার, রয়েকার, দন্তস্ব। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ড্যাশ টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। উত্তর হবে 36টি। ঘদাগের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা। তোমরা এটা অনেকেই জানো, খুব সোজা প্রশ্ন, রাকেশ শর্মা। পরের প্রশ্ন কি আছে? আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে কোন মহাসাগরের ওপর দিয়ে? উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। তোমরা কিন্তু বানানটা ঠিক করে লিখবে। চলে আসছি এর পরের পেজে। এখানে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে কি রয়েছে? চন্দ্রগ্রহণ। তোমরা অনেকেই জানো চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা। হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। ব্যারেন একটি আগ্নেয় দ্বীপ এবং ইউরেনাস এর রং সবুজ। হয়ে গেল। এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে, বানান ঠিক করে লিখবে। 1-এর প্রশ্ন কি? পৃথিবীর অভিকর্ষ টানের কথা প্রথম কোন বিজ্ঞানী বলেন? উত্তর হবে পৃথিবীর অভিকর্ষ টানের কথা বলেন প্রথম আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন। বানান কি হবে? আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখো। বর্গীয় জয় জফলা আকার হবে কিন্তু। আইজ্যাক নিউটন। দন্তনা হর্ষি হর্ষৌ ট দন্তন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। দন্তস্বয় হর্ষি অন্তস্তয় আকার, চয় একার, দন্তন্য। গতে রয়েছে পৃথিবীর বিখ্যাত না পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি? উত্তর লিখবে তোমরা মাজুলি দ্বীপ। ময়াকার, জয় হস্যু লয় দীর্ঘী। নেক্সট, ভারতের প্রমাণ সময় কত? ভারতের প্রমাণ সময় হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 30 মিনিট, মিনিটের চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে? আর 2 মিনিট, 2 দাগ হলে এরকম, সেটা হচ্ছে সেকেন্ড। এটা কিন্তু মিনিট হবে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হচ্ছে ভারতের প্রমাণ সময়। এরপরে উমদাগের প্রশ্ন কি? জন্মসূত্রে ভারতীয় কোন মহিলা মহাকাশচারী সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন? উত্তর হবে কি? কল্পনা চাওলা। তোমরা অনেকেই এই মহাকাশচারীর নাম জানো, কল্পনা চাওলা। নেক্সট হচ্ছে কি? প্রবাল কি? প্রবাল হলো কি? এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটি কঠিন বহিকঙ্কাল গঠন করে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি একটা বহিকঙ্কাল গঠন করে, খুব শক্ত হয়
বাইরের দিক থেকে। এই 5 দাগের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্ন, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এক একটার প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, তাহলে মোট 10 নম্বর হচ্ছে এখানে। আমি তোমাদের এই প্রশ্নপত্রের 3টে প্রশ্ন খুব ভালো করে পড়তে বলবো। এই 3টে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। 3টে প্রশ্ন পড়ে থাকলে এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে প্রথম যেটা রয়েছে কি, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট ছোট করে বুঝিয়ে দিচ্ছি এবং লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখো, তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। দেখো, প্রথম রয়েছে কি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। সংজ্ঞার দিক থেকে কি পার্থক্য আছে? সংজ্ঞার দিক থেকে হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখা এবং দ্রাঘিমা রেখাগুলি হলো উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখা। হলো আকৃতির দিক থেকে কি পার্থক্য? অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার অর্থাৎ পুরোটা গোল এবং সবচেয়ে বৃহত্তম অক্ষরেখা হলো নিরক্ষরেখা, যেটা পুরো মাঝখান দিয়ে গেছে। এবং দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্তাকার, অর্ধেকটা মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে এসে মিশেছে, তো এটা হচ্ছে অর্ধবৃত্তাকার। আরেকটা কি, সমান্তরাল। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি সমান্তরাল নয়, অর্থাৎ অক্ষরেখাগুলি পরস্পর, প্রত্যেকটা অক্ষরেখার মধ্যেকার দূরত্ব কিন্তু একই এবং তারা যেহেতু পূর্ণবৃত্তাকার সেই জন্য সব জায়গাতেই কিন্তু এদের দূরত্ব একই থাকছে, তাই জন্য সমান্তরাল। কিন্তু দ্রাঘিমা রেখাগুলি সমান্তরাল নয়, কারণ মেরুতে গিয়ে তারা মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আর সবচেয়ে দুটো দ্রাঘিমা রেখার মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এবং এই নিরক্ষরেখায় সর্বাধিক দূরত্বটা কত? 111.3 কিলোমিটার। মানে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সর্বত্র সমান এবং সেই দূরত্বটা হচ্ছে 111 কিলোমিটার। বোঝা গেল? এইভাবে তোমরা টু দ্য পয়েন্ট লিখতে পারো। 5টা পয়েন্ট: সংজ্ঞা, আকৃতি, সমান্তরাল, 3 হলো দূরত্ব, একটা 4। তো মোটামুটি এই 4টে পয়েন্ট তোমরা যদি ভালো করে লেখো তাহলে কিন্তু 5-এ 5 অবশ্যই পেয়ে যাবে। এরপরে 2 দাগে যেটা রয়েছে দেখো, অর্থাৎ খ দাগে গঙ্গা নদীর গতিপথের বর্ণনা। এক্ষেত্রেও তোমরা একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে উৎসটা লিখে ফেলবে যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে এই নদী। হয়ে গেল। এরপরে এর 3টে গতি আছে, উচ্চ, মধ্য, নিম্ন। তাহলে উচ্চ গতিতে কোথা থেকে কোথায় গেছে দেখো, দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে এবং হিমালয়ের সংকীর্ণ গিরিখাত দিয়ে প্রবাহিত হয়। এরপরে চলে আসছে মধ্য গতিতে, হরিদ্বারের কাছে সমভূমিতে নেমে আসে, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের কাছে ভাগীরথী ও পদ্মা নামে 2টি শাখায় বিভক্ত হয়। হলো। এরপরে নিম্নগতিতে কি বলবে, যে ভাগীরথী শাখাটি পশ্চিমবঙ্গে হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মেশে আর পদ্মা শাখাটি বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নামে বঙ্গোপসাগরে মেশে। বোঝা গেল? তাহলে গঙ্গা নদীর গতিপথ খুব সহজ করে পয়েন্ট করে লিখিয়ে দেওয়া আছে এখানে, তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। এরপর দাগে যেটা রয়েছে, পৃথিবী গোল, এর সপক্ষে যে কোনো 2টি যুক্তি দাও। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী কি গোলাকৃতি, তাহলে এই গোল যে, এর পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। 1 নম্বর যুক্তি কি দিতে পারো, যে চন্দ্রগ্রহণ, কারণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, যা প্রমাণ করে পৃথিবী গোলাকার। হলো। আর 2 কি, দিগন্ত রেখা। সমুদ্রের তীরে দাঁড়িয়ে কোনো জাহাজকে যদি আসতে দেখা যায় তাহলে প্রথমে তার মাস্তুল দেখা যায়, তারপর ধীরে ধীরে পুরো জাহাজটি দেখা যায়। জাহাজ চলে যাওয়ার সময়ও একই ঘটনা। এটি পৃথিবীর বক্রতার জন্য, অর্থাৎ পৃথিবীর যে কার্ভ, সারফেসটা যে বা বাইরের দিকটা যে বাঁকানো আছে, যেহেতু গোলাকৃতি কোনো কিছুর বাইরের সারফেসটা কী হয়, বক্র হয়, বাঁকানো হয়, তো সেটাই প্রমাণ করছে যে পৃথিবী গোল। আর 3 নম্বর কি, উপগ্রহ চিত্র। কৃত্রিম উপগ্রহ থেকে অর্থাৎ স্যাটেলাইট থেকে তোলা পৃথিবীর ছবিগুলি কিন্তু সরাসরি প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। তাহলে 2টো যুক্তির জায়গায় এখানে 3টে যুক্তি দেওয়া আছে, তোমাদের যে 2টো যুক্তি ভালো করে মনে থাকবে সেই দুটোই তোমরা ভালো করে লিখবে। তাহলে এরকম আরও গুরুত্বপূর্ণ সব প্রশ্ন এবং অন্যান্য সাবজেক্টের প্রশ্ন পেতে তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।